আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী এবং সহপাঠী বন্ধুদের স্বাগত জানাই। আমি এখানে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে SPSS এই সফটওয়্যারটির ব্যবহার। আমরা SPSS সফটওয়্যারটি যদি একটু ওপেন করি, ধরা যাক আপনি আপনার স্টার্ট বাটনে ক্লিক করে SPSS টাইপ করুন এবং সেখান থেকে ওপেন করতে পারেন। আমার এখানে নিচে পিন করা আছে, আমি এখানে ক্লিক করলেই SPSS সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে, অথবা অনেকের ডেস্কটপে এখানে শর্টকাট থাকে, সেখানে ডাবল ক্লিক করেও আপনি ওপেন করতে পারেন। ওকে, দেখুন আমার এখানে IBM এর SPSS সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এটি হচ্ছে ওয়েলকাম উইন্ডো। ওকে, আপনি চাইলে এটা নেক্সট টাইম ডোন্ট শো দিস ডায়ালগ ইন ফিউচার এটাকে টিক মেরে ক্লোজ দিলে এটি আর কখনও আপনার ওপেন হওয়ার সাথে সাথে শো করবে না। আমি এটা চাচ্ছি না। কেন? এটা সুবিধা হচ্ছে, দেখুন এখানে রিসেন্ট ফাইলস, আমি রিসেন্টলি কোন ফাইলস নিয়ে কাজ করেছি সেই ফাইলগুলোর এই লোকেশনগুলো আমার এখানে শো করবে। আমি চাইলে এখান থেকে ওপেন করতে পারি। ওকে, অথবা রিস্টোর পয়েন্ট কোনোটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেগুলো হয়তো এখান থেকে রিকভারি করা যাবে। ওকে, তো আমি এটাকে আপাতত এই উইন্ডোটা আমি ক্লোজ করে দিতে পারি, সমস্যা নেই। অথবা আপনি নিউ ডেটা সেট আপনি এটাও নিতে পারেন। এখন এটাকে জাস্ট ক্লোজ করি। এই দেখুন এটি হচ্ছে সিনট্যাক্স মনিটর। তো আপনি যে কাজগুলো করবেন, কমান্ডগুলো ফলো করবেন, সেই কমান্ডগুলো এই সিনট্যাক্স মনিটরে এখানে শো করবে। আচ্ছা, আমি এটা একটু সরিয়ে নেই। এটি হচ্ছে আমার স্প্রেডশিট যে উইন্ডোটি রয়েছে সেটি। ওকে, তো এটি একটু বড় করে নেই ফুল স্ক্রিনে। ওকে, তো আপনাদের একটি বিষয় একটু জানিয়ে নেই, SPSS সফটওয়্যারটি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্সেস। সমাজবিজ্ঞান নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই যে পরিসংখ্যান ভিত্তিক এই যে প্যাকেজটি সেটি হচ্ছে SPSS সফটওয়্যার। বর্তমানে এই সফটওয়্যারটির 30 ভার্সন মানে 30তম ভার্সন চলছে, এবং এটির প্রাইসিংটা একটু যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, বেজ সাবস্ক্রিপশন $113.85 US ডলার। ওকে, তারপর হচ্ছে অন্যান্য পপুলার ভার্সন প্রায় $91, তারপরে ইত্যাদি ইত্যাদি। এবং এই প্রাইসটি কিন্তু ইয়ারলি না, এটি মান্থলি। ওকে, সো আমি যদি বাই নাওতে ক্লিক করি, দেখুন, সো বাই নাও যদি আমি ক্লিক করি, দেখেন কিছু ছাড় আছে $100 থেকে 113 থেকে 96 পর্যন্ত, 96.77, অর্থাৎ কিছু ছাড় দেওয়ার পরে এই প্রাইসটি হয়েছে। ঠিক আছে, ইত্যাদি। তো দেখুন, মান্থলি যদি $113.85 হয়, তাহলে অ্যানুয়ালি অর্থাৎ ইয়ারলি আপনার কত হবে? হ্যাঁ, $1366.20। তো এটাকে যদি আপনি টাকায় কনভার্ট করেন, 130 টাকা যদি ধরেন পার ডলার, তাহলে প্রায় 1.5 লাখ টাকারও বেশি টাকা হবে। সো 1.5 লাখ টাকার বেশি টাকার সফটওয়্যার আমাদের কিনে ব্যবহার করা কোনোভাবেই সম্ভব নয়। সো অরিজিনাল যদি ব্যবহার করতে চান, অবশ্যই প্রতিষ্ঠানের বা কোনো ধনাঢ্য ব্যক্তির সহায়তা এই সফটওয়্যারটি কিনতে হবে, কিন্তু আমাদের পক্ষে এটা আসলে অ্যাভেলেবেল করা সম্ভব নয়, সেই জন্য আমরা বাইপাস ওয়েতে আমরা ব্যবহার করি। ওকে, তো বন্ধুরা, আমরা দেখুন এখানে মূল আমাদের যে স্প্রেডশিট উইন্ডোটি রয়েছে সেটি হচ্ছে এরকম, আর আমাদের সিনট্যাক্সটি দেখেছেন, এটা হচ্ছে সিনট্যাক্সের উইন্ডোটি, এটা হচ্ছে এরকম সিনট্যাক্স এডিটর। এখন বন্ধুরা, ধরুন আপনার এই স্প্রেডশিটটি, হ্যাঁ, এই স্প্রেডশিটে দুইটা ভিউ আছে, একটি হলো ডেটা ভিউ আর একটি হলো ভেরিয়েবল ভিউ। তো এই দুটি কেন প্রয়োজন হয়? আমরা যখন রিসার্চে কাজ করি তখন দেখুন, ধরা যাক আমি একটি স্যাম্পল কোয়েশ্চেনিয়ার তৈরি করেছি যাতে বিষয়টি বুঝতে আপনাদের সহজ হয়। তো ধরা যাক এখানে আমি প্রায় 6টি ডেটা সেট আমি রেডি করেছি। যখন আমরা ডেটা কালেকশন করি, অর্থাৎ তখন ধরুন আমাদের প্রথম একটি পেজ থাকে যেটি সম্মতিপত্র, এবং যারা আপনার সাথে কাজ করবেন অর্থাৎ যারা আপনাকে তথ্য দেবেন সেই স্যাম্পলটা কিন্তু সেখানে একটি অনুমতিপত্রে স্বাক্ষর দেয় যে আমি স্বেচ্ছায় রাজি আছি। তো সেই কাগজটি কিন্তু সরিয়ে ফেলতে হয় যদি আপনি বায়াসড না করতে চান। তো সেটি সরিয়ে ফেলার পরে শুধু আপনি পাবেন তথ্যগুলো। তো কোয়েশ্চেনের তথ্যগুলো একটি আইডি থাকবে, কারণ আপনি যদি 100 জন নিয়ে কাজ করেন, 100 জনের মধ্যে সিরিয়াল তো নিশ্চয়ই স্যাম্পল একটা আইডি থাকবে। ওকে, তো স্যাম্পল আইডিও এক ধরনের ভেরিয়েবল, কারণ এই আইডিটা চেঞ্জ হবে। হ্যাঁ, তো ধরুন আমি একটি কোয়েশ্চেনার তৈরি করেছি এটি বোঝানোর জন্য। ধরা যাক, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য নার্সেস ওয়ার্কিং অ্যাট সার্জারি ইউনিট ইন DMCH। আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের যে নার্সগুলো রয়েছেন তাদের নলেজ এবং অ্যাটিটিউড, সেটি আমরা এখানে সেটি আমরা যাচাই করব। ওকে,
তো ধরুন আমাদের এখানে কয়টি ভেরিয়েবল আছে, একটু ভেরিয়েবলগুলো আমরা দেখে নিই। ওকে, তো প্রথমে আমরা প্রথমে আমাদের ভেরিয়েবলটা হচ্ছে ডেটা আইডি, ওকে, স্যাম্পল আইডি। ওকে, তারপর আমরা কিছু ডেমোগ্রাফিক ডেটা পাবো। প্রথম ভেরিয়েবলটি হচ্ছে দেখুন এইজ, তার ধরেন এই স্পেসিফিক স্যাম্পল আইডির বিষয়টি একটু আমরা আলোচনা করি। এইজ হচ্ছে তার 48 এবং দেখুন সেক্স হচ্ছে মেল হতে পারে, ফিমেল হতে পারে। আমার এখানে অ্যান্সার কোড হচ্ছে 1, তার মানে সে একে টিক দিয়েছে, হ্যাঁ, এটা 1। ওকে, তারপর এডুকেশন লেভেল কি দেখুন 2, তার মানে সে ডিপ্লোমা পাস। নাম্বার 3 ডেজিগনেশন হচ্ছে দেখুন 1 মিনস হচ্ছে সিনিয়র স্টাফ নার্স। ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, ম্যারিড অর ডিভোর্সড। নাম্বার 2 সে ম্যারিড। ওকে, তারপর রিলিজিয়ন সে আছে 2। ওকে, তারপর প্লেস অফ বার্থ দেখুন 2, তার কোন এলাকার মানুষ, আমরা জাস্ট ডিভিশনগুলো এখানে শো করেছি। সে চিটাগাঙ্গে মানুষ। ওকে, সে চট্টগ্রামের মানুষ। ওকে, এরপর ধরেন সেকশন এ হবে আপনার নলেজ লেভেলের কিছু কোয়েশ্চেন। ধরেন আমি সেকশন বি, আমি জাস্ট অ্যাটিটিউড। আমি অ্যাটিটিউড জিনিসটা কেন হয়েছি, কারণ আমাদের স্যার তো অ্যাটিটিউড নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন তিনি রেখেছিলেন, সেই কারণে আমি জাস্ট অ্যাটিটিউড কথাটা আর মিল রেখে এখানে সেই অ্যাটিটিউডের একটি কোয়েশ্চেনার তৈরি করেছি। ধরা যাক দেখুন অ্যাটিটিউড অফ নার্সেস। ধরা যাক আমি কিছু কোয়েশ্চেন করেছি যে নার্সদের অ্যাটিটিউডটাকে বের করা, সে কতটা পজিটিভ, কতটা নেগেটিভ এবং কোন বিষয়কে সে কীভাবে মনে করে, মূল্যায়ন করে। সো ধরুন এখানে প্রথম কোয়েশ্চেনটা গিয়েছিল নার্সেস শুড ফলো স্টেরাইল টেকনিক্স। নার্সদের কি আসলে স্টেরাইল টেকনিক্স ফলো করা উচিত? সে আসলে কী অ্যাটিটিউডে মানুষ, সে যে খারাপ অ্যাটিটিউড হয় নিশ্চয়ই সে অ্যাগ্রি হবে না। হ্যাঁ, সে বলেছে, আমরা দেখুন ক্যাটাগরি করেছি 5টি, অর্থাৎ এই তার যে অ্যাটিটিউডের লেভেল, সেই অ্যাটিটিউডের লেভেলগুলোকে 5টি ক্যাটাগরিতে আমরা ভাগ করে নিয়েছি। প্রথমটা হলো স্ট্রংলি অ্যাগ্রিড, তারপর 2 নম্বর অ্যাগ্রিড, 3 নম্বর নিউট্রাল, তারপর ডিসঅ্যাগ্রিড এবং স্ট্রংলি ডিসঅ্যাগ্রিড। ওকে, তো এইখানে দেখুন স্টেরাইল টেকনিকে সে বলেছে আমি অ্যাগ্রিড। ওকে, তো দেখুন সে 2 নম্বর টিক মিলেছে। এবং ওয়াশ ইউর হ্যান্ডস অ্যাকর্ডিং টু WHO রুলস অনুসারে হ্যান্ড ওয়াশ করে কি না সে সম্মত, অ্যাগ্রিতে দিয়েছে। এটি পার্সোনাল প্রেফারেন্স, যার যেমন অ্যাটিটিউড সে সেইভাবে যদি সত্যিকারে বায়াস না হয়ে করে তো সে তথ্যগুলি দেবে, আমরা সেটিকে বিবেচনায় নেব। ওকে, তো দেখুন 2 হচ্ছে অ্যাগ্রিড। এবং দেখুন আমাদের এই যে অ্যান্সারগুলোর যে কোড, সেই অ্যান্সার কোডগুলো আমরা এখানে লিখব। এবং এই যে দেখুন যে কোডগুলো, শুধু ডান পাশে অ্যান্সার কোডগুলোই কিন্তু আমরা SPSS-এ আমরা স্প্রেডশিটে এইগুলো ব্যবহার করব। একইভাবে ডেমোগ্রাফিকে যে অ্যান্সার কোডগুলো রয়েছে আমরা কি কোডগুলো ব্যবহার করব। ওকে, কিন্তু আপনার কাছে প্রশ্ন হতে পারে যে কোডগুলো তো আপনি দিলেন 2, কিন্তু কোড যেমন রিলিজিয়ন হচ্ছে আমাকে 4টা, হ্যাঁ 4টা ক্যাটাগরি রয়েছে এই যে এই রিলিজিয়ন যে ভেরিয়েবলটি রয়েছে, তো সেটি আমরা ভ্যালুতে আমরা অ্যাড করব। তো সেটি আমরা কিছুক্ষণ পরেই দেখাবো। ওকে, তো এরপরে দেখুন মেনটেন প্রাইভেসি কনফিডেন্সিয়ালিটি, সে মনে করেন হ্যাঁ স্ট্রংলি অ্যাগ্রিড। সুতরাং স্ট্রংলি অ্যাগ্রিড হচ্ছে নাম্বার 1। কনসিডার দ্য পেশেন্টস ইউনিক ক্লায়েন্টস, হ্যাঁ সে প্রত্যেকটা রোগীকে একজন ইউনিক ক্লায়েন্টস হিসেবে বিবেচনা করে, হ্যাঁ সে নিউট্রাল দিয়েছে 3। ওকে, তার মানসিকতার উপর নির্ভর করছে। ওকে, নার্সেস শুড নট ডিসক্রিমিনেট বাই রিলিজিয়ন, হ্যাঁ সে ডিসএগ্রি হয়েছে। যাই হোক, এটা ফর একটা জাস্ট এক্সাম্পল। ওকে, ঠিক আছে। তো মেনটেন নার্স শুড মেনটেন IV ইনজেকশন অ্যাট ডিউ টাইম। ওকে, সে স্ট্রংলি অ্যাগ্রিড। যাই হোক, তো এটি হচ্ছে আমার একটি স্যাম্পল কোয়েশ্চেনেয়ার। তো আমরা জাস্ট এই যে কিছু অ্যান্সার কোড পেয়েছি, এই কোডগুলোই কিন্তু আমরা অ্যানালাইসিস করব। দেখুন তাহলে সেই একই জিনিস আমি জাস্ট 6টা ডেটা সেট তৈরি করেছি। হ্যাঁ, এই স্যাম্পল আইডি হচ্ছে 18, তারপর হলো 5, 47, 14 ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকের ডেটা কিন্তু কিছুটা ভিন্ন, কারণ পার্সন ভিন্ন, অ্যান্সার ভিন্ন। ওকে, তো এইগুলো আমি কিছুক্ষণ পরে আমরা ব্যবহার করব। ওকে, তো দেখুন আমরা যখন এই যে SPSS-টি অন করেছি, ঠিক আছে, আমরা SPSS অনে যে স্প্রেডশিটটা পেয়েছি, এখানে যে ডেটা এডিটরটি রয়েছে দেখুন এটার নাম হচ্ছে কি ডেটা এডিটর। আমরা কিন্তু এখনও কোনো ফাইলের নাম দিইনি, তাই উপরে এই নামটি, এটা কি বলে আপনার টাইটেল বার। আপনার যারা কম্পিউটার একেবারেই নতুন হয়তো একটু বুঝতে কিছুটা কঠিন হতে পারে, কিন্তু আমি হয়তো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখুন উপরে যে এই যে প্রত্যেকটি দেখুন, আমি যদি মাউসের কার্সরটি বা মাউসের তীরটি যদি আমি নিয়ে যাই, দেখুন ফাইল লেখা এর চারপাশে একটি বক্স রয়েছে, তার মানে এখানে যদি আমি ক্লিক করি কোনো অপশন চলে আসবে। ঠিক আছে, তো এই উপরের লাইনগুলোকে আমরা বলি মেনু। ওকে, ফাইল মেনু। এখানে যদি ক্লিক করি ফাইলের যে অপশনগুলো রয়েছে চলে আসবে। একইভাবে এডিটে সব অপশন চলে আসবে, ডেটা। আবার দেখুন একবার ক্লিক করে যদি আমি কার্সরটি ডানে বামে সরাই, অটোমেটিক্যালি প্রত্যেকটি মেনুর অপশনগুলো এখানে শো করছে, তখন বারবার ক্লিক করতে হচ্ছে না। ঠিক আছে, তো এইখানে ক্লিক করতে অপশনগুলো এসেছে। যদি আপনি চান এই অপশনগুলো আপনি ব্যবহার করবেন না, আপনি জাস্ট বাইরে কোথাও ক্লিক করুন, আপনার সেই মেনুর যে অপশনগুলো সেটি চলে যাবে। আমরা জাস্ট বাইরে ক্লিক করব। ওকে, আচ্ছা দেখুন এখানে প্রথম যেটি দেওয়া হয়েছে, আপনারা যদি পূর্বে কোনো
ডেটা থাকে যেটাকে ওপেন করতে চান, এটা হচ্ছে ওপেন ফোল্ডারের আইকন দেওয়া রয়েছে, আপনি এখানে ক্লিক করে সেটাকে ওপেন করতে পারেন। এখানে কিছু সিনট্যাক্স ব্যবহার করার জন্য কিছু রিকল বাটন রয়েছে, আর এইগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করতে করতে আস্তে আস্তে জানবো, শুরুতে এতগুলো জানা সম্ভব নয়। আমরা দেখুন এখানে যে ভিউ রয়েছে দুই প্রকার, একটা হচ্ছে ভেরিয়েবল ভিউ, একটা হচ্ছে ডেটা ভিউ। ওকে, ডেটা ভিউ মানে কি? ডেটা ভিউতে আমরা যে এই যে স্যাম্পলের যে ডেটাগুলো পেয়েছি সেই ডেটাগুলো আমরা এখান দিয়ে প্রবেশ করাবো। তো বন্ধুরা আমি একটু জাস্ট আমার এই ডেটা এডিটর এই উইন্ডোটাকে একটু ছোট করে নিলাম আপনাদের ডেটা ইনসার্ট বা ইনপুট করার সুবিধার্থে। ওকে, তো দেখুন ডেটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ, আমরা ভেরিয়েবল ভিউতে চলে যাই। ওকে, তো আমরা এখন ডেটা এন্ট্রি করব, অর্থাৎ ডেটা এনকোডিং করব। আমরা যে কোনো ডেটা প্রবেশ করানোকে এনকোডিং বলা হয়। ওকে, তো আমরা ডেটা এখন এনকোডিং করব। আমি এটাকে একটু জুম আউট করে নিই দেখতে সুবিধার জন্য। ওকে, তাহলে দেখুন আমাদের প্রথম যে ভেরিয়েবলটি রয়েছে, আমি জাস্ট এখানে ভেরিয়েবলের নামগুলো লিখব। তাহলে এটা যেহেতু ভেরিয়েবল ভিউ, দেখুন তাহলে নেম হচ্ছে নেম মানে এটা হচ্ছে ভেরিয়েবলের নেম। তাহলে আমরা ধরেন ভেরিয়েবলের নাম কি, প্রথম নামটা হচ্ছে কি আইডি। ওকে, আমরা যেহেতু আইডি ওয়াইজ এই তথ্যগুলো ইনপুট করবো তাই আইডি দিলাম। নাম্বার 2 হচ্ছে দেখুন আমাদের ভেরিয়েবল কি এইজ। ওকে, তো আমরা দিলাম এইজ, এন্টার দেখুন, এন্টার দিলে পরে নিচে ঘরে চলে যাবে। ওকে, তারপর কি রয়েছে, এইজের পরে সেক্স, তারপরে হলো এডুকেশন, তারপরে হলো ডেজিগনেশন। ওকে, দেখুন এখানে অটোমেটিক্যালি আমার কিছু টাইপ উইথ ডেসিমলস লেবেল, হ্যাঁ ভ্যালিউজ মিসিং ইত্যাদি ইত্যাদি এই অপশনগুলো অটোমেটিক্যালি রয়েছে। এগুলো আপনি চাইলে পরবর্তী পরিবর্তন করতে পারবেন। ওকে, আমরা জাস্ট তাকে ভেরিয়েবলগুলো জাস্ট এন্ট্রি করি। ডেজিগনেশন, ম্যারিটাল স্ট্যাটাস, দেখুন এখানে কোনো স্পেস ইউজ করতে পারবেন না। ওকে, দেখুন ম্যারিটাল স্ট্যাটাস যদি আমি দিই, দেখুন এরর চলে আসবে। হ্যাঁ, ভেরিয়েবল নেম কন্টেন্স অ্যান ইলিগাল ক্যারেক্টার, যেহেতু স্পেস ইউজ করা যাবে না, এটা ইলিগাল ক্যারেক্টার। ওকে, আমি জাস্ট ওকে দিলাম, ওকে দিয়ে সরিয়ে নিলাম, কিন্তু এখন যেটি আমি টাইপ করেছি সেটি ইনভ্যালিড, তাই ওটা মুছে গেছে। আমি এখন ডেজিগনেশনের পর ম্যারিটাল স্ট্যাটাস লিখবো, ম্যারিটাল, একটা আন্ডারস্কোর দিন। ওকে, শিফট চেপে প্লাস বাটনের বাম পাশের কিটে চাপুন, তাহলে আপনার আন্ডারস্কোর পাবে ম্যারিটাল স্ট্যাটাস। ওকে, তারপরে হলো রিলিজিয়ন, প্লেস অফ বার্থ। ওকে, তাহলে দেখুন কয়টা ভেরিয়েবল পেলাম এখানে, 1 2 3 4 5 6 7, উপরে একটা 8। ওকে, 8 নম্বর ঘরে, এবার 9 নম্বর ঘরে আসি। এবার আসি আমরা অ্যাটিটিউডে কোয়েশ্চেন। দেখুন অ্যাটিটিউডে কোয়েশ্চেন হচ্ছে আমাদের কয়টা, 7 অ্যাটিটিউড কোয়েশ্চেন রয়েছে। ওকে, তাহলে আমি দিই অ্যাটিটিউড আন্ডারস্কোর কোয়েশ্চন আন্ডারস্কোর 1, নাম্বার 2 অ্যাটিটিউড কোয়েশ্চন আন্ডার 2। ঠিক আছে, আমি জাস্ট এটাকে একটু কপি করি, কন্ট্রোল সি কপি, কমান্ড ভি পেস্ট, কিন্তু এভাবে পেস্ট হচ্ছে না, আমি তাহলে ম্যানুয়ালি করি। অ্যাটিটিউড কোয়েশ্চন 3, attitude quest 4, attitude quest 5, attitude কেউ অ্যাটিটিউড বলে, কেউ অ্যাটিটিউড বলে, question 6, and then attitude question 7. ওকে, 1 2 3 4 5 6 and 7। ওকে, আমরা 6টি পেলাম। এখন দেখুন আইডির ঘরে রয়েছে এটি টাইপ কোন ধরনের, নিউমেরিক, তার মানে সংখ্যা। এখন এগুলো অনেক ধরনের হতে পারে। আমি এখানে ক্লিক করি, দেখুন আমি কোথায় ক্লিক করেছি, এই যে কোথাও আপনি এই নিউমেরিক করে ক্লিক করলে পরে দেখেন 3টা ডটের একটি বাটন রয়েছে, এটা ক্লিক করলে আপনি অপশনে চলে যেতে পারবেন। ওকে, নিউমেরিক, দেখুন এটার ভ্যালুটা হচ্ছে কি উইথ হবে 8 ঘর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন, এবং এর ডেসিমাল প্লেস হবে আপনার 2 ঘর পর্যন্ত, অর্থাৎ দশমিকের পর 2টি ঘর থাকবে। ঠিক আছে, আপনি ভেরিয়েবল টাইপ, কমা, ডট, সাইন্টিফিক নোটেশন, ডেট ইত্যাদি, ভ্যারাইটি, স্ট্রিং মানে হচ্ছে ডেটা, জাস্ট আপনার টেক্সট লেখা ইত্যাদি, আপনি এটা ব্যবহার করতে পারবেন। আমি আপাতত নিউমেরিক রাখলাম, উইথ এবং ডেসিমল আমি চেঞ্জ করলাম না, আমি ডেসিমলটা পরে চেঞ্জ করে দেখাবো। আপনি লেভেল কি দিতে হবে, আইডি কি, পার্টিসিপ্যান্টস স্যাম্পল বা পার্টিসিপ্যান্টস আইডি নাও, এখানে স্পেস দিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, ভেরিয়েবল, এখন দেখুন আইডি, হ্যাঁ
আইডি ভেরিয়েবল কয়টা ভ্যালু রয়েছে, দেখুন আইডি জাস্ট এক প্রকারের নাম, সুতরাং আমার এটা নিয়ে বিশেষ কোনো ডিফারেন্স নাই। ডাবল ক্লিক করে আমার এখানে ক্যাটাগরি করার দরকার নেই, ঠিক আছে। মিসিং এগুলো কোনো প্রবলেম থাকে আমরা পরে জানতে পারবো। ওকে, দেখুন তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা আপাতত যেহেতু নিউমেরিক অলওয়েজ রাইট অ্যালাইন হয়, সেই জন্য রাইট অ্যালাইন সিলেক্টেড আছে, ঠিক আছে। যদি নিউমেরিকের পরিবর্তে অন্য কোনো ডেটা হতো তাহলে লেফট অথবা সেন্টার হতো। আচ্ছা, এরপর দেখুন এর মেজারটা কি, আমার স্কেল রয়েছে, ঠিক আছে। যেহেতু আইডি নম্বরে হবে সুতরাং স্কেল। ওকে, এখানে 3 প্রকারের মেজারমেন্ট হতে পারে, একটি হলো স্কেল, একটি হলো অর্ডিনাল এবং নমিনাল। নমিনাল হচ্ছে ক্যাটাগরি বেস অর্থাৎ নাম, নমিনাল নাম। অর্ডিনাল হলো র্যাঙ্ক বেসিস অর্থাৎ আমরা তো র্যাঙ্ক বুঝি ডেজিগনেশন ক্যাটাগরি, ঠিক আছে। সরি, র্যাঙ্ক হচ্ছে ছোট বড় মাঝারি, ভ্যারাইটিস র্যাঙ্ক। যাই হোক, অর্ডিনালটা একটু আরও ডিটেলস আমাকেও জানতে হবে। ওকে, স্কেল হচ্ছে জাস্ট সংখ্যাগুলো যেগুলো আপনারা মেজার করতে পারেন, যেমন বয়স, অনেকগুলো সংখ্যা যেগুলোকে আমরা মেজার করতে পারি, ঠিক আছে। ভ্যালিউ, ভ্যারাইটিস ভ্যালিউ। ওকে, তো এইভাবে আমরা ডেটা এন্ট্রি করলাম। ধরেন এইজের ডিটেলস আমার মনে হয় না কিছু দেওয়ার দরকার আছে, ঠিক আছে। এডুকেশন লেভেল, আচ্ছা কথা কইও না, আমি একটু রেকর্ড করতেছি। এডুকেশন লেভেল, ওকে। তারপর হলো ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, ঠিক আছে। ওকে, অ্যাটিটিউড বা অ্যাটিচিউড, ওকে। হ্যাঁ, তো অ্যাটিচিউড আসলে কি, অ্যাটিচিউড অফ নার্সেস, ওকে। তো অ্যাটিচিউড আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে দেখুন আমরা সাব ক্যাটাগরি কোথায় কোথায় করবো। ধরুন এইজে আমার ভ্যালুজ চেঞ্জ করার প্রয়োজন নেই, যেহেতু এইজ একটা স্পেসিফিক নাম্বার 3তে আসেন। ওকে, লিঙ্গ আমরা 2 প্রকার রয়েছে। ধরুন 1 নম্বর হচ্ছে মেল, 2 নম্বর হচ্ছে ফিমেল, ঠিক আছে। তাহলে আপনি কী করবেন, দেখুন সেক্সের পাশে এইখানে যে ভ্যালু আছে, ভ্যালুর উপর 3টা যে ডট আছে এখানে ক্লিক করুন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনার এই অপশনটি থাকবে, ঠিক আছে। আপনার ভ্যালুর নাম্বার কত এবং ভ্যালুটার লেভেল কি। ধরা যাক আমার এখানে সেক্স, এখানে ভ্যালু রয়েছে আমার 2টা, 1 and 2। আমরা 2টা সাব ক্যাটাগরি করেছি এবং অ্যান্সার কোড যেটা হয় সেটা আমি এখানে জাস্ট লিখেছিলাম আমার এই স্যাম্পল কোয়েশ্চেনিয়ারে। তো আমার প্রথমটা হবে, প্রথম ক্যাটাগরি আমি দিয়েছি 1 আমার লেভেলটা কি ছিল, মেইল, ঠিক আছে। তাহলে যাদের আমরা ডাটা 1 লিখবো তারা সকলেই মেইল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমরা অ্যাড করলাম। নাম্বার 2 নম্বর ভ্যালু কি, নাম্বার 2 দিলাম। ওকে, কিবোর্ড থেকে ট্যাব বাটনে চাপুন, পরে লেভেলে চলে যাবেন। নাম্বার 2 হচ্ছে কি, ফিমেল, তাহলে 1 মেল 2 ফিমেল, ঠিক আছে। আমরা অ্যাডে ক্লিক করি, অ্যাড যোগ হবে, আপনি ওকে দিয়ে বেরিয়ে যান। তাহলে দেখুন আপনার সেক্স আমরা কয় ক্যাটাগরি দিচ্ছি, 2 ক্যাটাগরি। যাই হোক, এখানে আমরা ট্রান্সজেন্ডার রাখি নাই, ট্রান্সজেন্ডার রাখলে 3ও দেওয়া যেত, ঠিক আছে। আপনি চাইলে 3ও দিতে পারেন, ঠিক আছে, আপনি যোগ করতে পারেন, সমস্যা নাই। ট্রান্সজেন্ডার, যদি হয়তো আমার ট্রান্সজেন্ডার যেহেতু আমার ঘর নেই অর্থাৎ কোনো ভ্যালু এখানে বসবে না, আপনি অপশন রাখতে পারেন। ওকে, এরপর এডুকেশনের ঘর আমি জাস্ট লেভেলটা ডিটেলস লিখলাম। এডুকেশন লেভেল ফ্রম, আমি জাস্ট নোট রাখবো লেভেল ফ্রম এসএসসি টু পিএইচডি। আমরা যেহেতু কোয়েশ্চেনে রেখেছি এমএসসি পর্যন্ত, তো এমএসসি লিখলাম। ওকে, আপনি এখানে আমরা লেভেলের ডিটেলস লিখতে পারেন এখানে। ওকে, এখন দেখুন এডুকেশন আমার কয়টা ভ্যালু রয়েছে, ঠিক আছে। এডুকেশন কয়টা ক্যাটাগরি রয়েছে, 1 2 3 4টা। তাহলে ভ্যালুতে এক লিখুন কিবোর্ড দিয়ে, কিবোর্ড থেকে ট্যাব বাটনে চাপুন, লেভেলে চলে আসুন, আমরা লিখি এসএসসি, 1 মানে এসএসসি। ওকে, অ্যাডে ক্লিক করুন। ভ্যালু 2 কি ছিল, ডিপ্লোমা, সরি 2 লিখে কিবোর্ড থেকে ট্যাব চাপুন, ডিপ্লোমা অ্যাট 3 ট্যাব চাপুন, বিএসসি অ্যাট 4 এমএসসি। ওকে, আপনি প্রত্যেকবার অ্যাডে ক্লিক করবেন। তাহলে দেখুন আপনি কয়টা জাস্ট আপনার যে ভেরিয়েবলটা ছিল তার কয়টা ভ্যালু যোগ করলেন। আমার এখানে ভ্যালু হচ্ছে 4টা, এডুকেশনের ভ্যালু 4টা। ওকে, তাহলে আমরা 4টা ভ্যালু লিখলাম এবং প্রত্যেকটা ভ্যালু যে লেভেল, সেই লেভেলের নামগুলো আমরা এখানে দিলাম। এবার ওকে দিই, হয়ে গেল। একইভাবে আসুন ডেজিগনেশন আমাদের কয় প্রকার আছে দেখুন। ডেজিগনেশন 1 and 2, 1 হচ্ছে ট্যাব, 1 হচ্ছে কি এসএসএন। ওকে, অ্যাড ভ্যালু 2তে হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট নার্স। ওকে, অ্যাড করুন, ওকে দিন।
এরপর থেকে ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে কয় প্রকারের ভ্যালু ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে ওয়ান হচ্ছে আনম্যারিড টু হচ্ছে ম্যারিড অ্যাট 3 হচ্ছে ডিভোর্সড ওকে অ্যাট অ্যান্ড দেন ওকে। এরপরে যান রিলিজিয়নে, ঠিক আছে। আমরা কিন্তু এখন শুধু ডাটা এন্ট্রি করছি বা ডেটা এনকোডিং করছি। রিলিজিয়ন হচ্ছে নাম্বার 1, ট্যাব চাপুন ইসলাম অ্যাড ভ্যালু 2 কি আছে হিন্দুইজম, 3 হচ্ছে বুদ্ধিজম ওকে, 4 হচ্ছে কিবোর্ড থেকে ট্যাব চাপুন খ্রিস্টিয়ানিটি ওকে। অ্যাড ক্লিক করুন, তাহলে আমার 4টা ভ্যালু যোগ হয়েছে। এবার ওকে দিন। আপনার কাছে কোনোটা ধরেন বানান ভুল হতে পারে, আপনি কোনো সংখ্যা চেঞ্জ করতে পারেন। আপনি জাস্ট ওটা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে ধরেন আমি বুদ্ধিজম নামটা চেঞ্জ করতে চাই, সাপোজ বুদ্ধিস্ট ধরা যাক, আমি ফর এক্সাম্পল দিলাম বুদ্ধিস্ট। আপনি এটা টাইপ করুন, দেখুন অটোমেটিক চেঞ্জ করলে চেঞ্জ অপশন চলে আসছে। আপনি চেঞ্জে ক্লিক করলে সেটা আপডেট হয়ে যাবে ওকে, আপডেট হয়ে গেছে ব্যাস। আপনি চাইলে দেখুন যেটা আপনি সিলেক্ট করবেন অটোমেটিক অপশন আসছে কি রিমুভ, আপনি চাইলে রিমুভ করতে পারেন। আপনি এখান থেকে চেঞ্জ করে এটা চেঞ্জে ক্লিক করলে চেঞ্জ হবে, অথবা রিমুভে ক্লিক করলে ধরা যাক আমি লিখলাম আমি 3 নম্বরটা রিমুভ করতে চাই, সিলেক্ট করে রিমুভে ক্লিক করলাম, অটোমেটিক 3 নম্বর মানে সাথে সাথেই 3 নম্বরটা রিমুভ হয়ে গেছে। আমি 3 নম্বরটা আবার যোগ করতে চাই, 3 লিখলাম, 3 কি ছিল আমাদের বুদ্ধিজম ওকে, অ্যাড করলাম, তাহলে আমার 4টা ভ্যালু যোগ হয়ে গেল, ওকে দিলাম ব্যাস। আমাদের কাজগুলো নিশ্চয়ই বোঝা যাচ্ছে। রিলিজনের পর হচ্ছে ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ, আপনি কোন এলাকার মানুষ সেটা আমরা জাস্ট দেখতে চাই। নাম্বার 1 হচ্ছে ঢাকা, অ্যাড নাম্বার 2 কে চিটাগাং সিটিজি লিখলাম সংক্ষেপে। নাম্বার 3 হচ্ছে রাজশাহী, অ্যাড করুন। নাম্বার 4 বরিশাল, অ্যাড। নাম্বার 5 কিবোর্ড থেকে ট্যাব চাপুন 5 ছিল খুলনা। নাম্বার 6 হচ্ছে কি সিলহেট। নাম্বার 7 কি রংপুর ওকে, অ্যাড করুন। দেখুন 1 2 3 4 5 6 7 আমরা 7টি বিভাগের নাম লিখে ফেলেছি। আমাদের কোনো চেঞ্জ বা রিমুভের দরকার নেই, আমি জাস্ট ওকে দিলাম, ঠিক আছে। আমরা একটু দেখি স্পেলিং অপশন কি রয়েছে। নো স্পেলিং এরর ফাউন্ডস ঠিক আছে, কোনো স্পেলিং এরর পাওয়া যায়নি। অনেক সময় স্পেলিং এরর থাকলে আপনাকে সাজেস্ট করতে পারে, ওকে দিন, ঠিক আছে। আমরা আপনার জন্মস্থানের ভ্যালুটাকে যোগ করে ফেলেছি। এবার দেখুন আমার এখানে 2টি মেইন ক্যাটাগরি ছিল, একটি হলো নলেজ এবং অ্যাটিটিউড, দুটোকে বের করা। আমি ফর এক্সাম্পল আমি অ্যাটিটিউডের কিছু কোয়েশ্চেনে রেখেছি এবং সেই ভ্যালুগুলো এখানে যোগ করতে চাই। তাহলে দেখুন অ্যাটিটিউডে কোয়েশ্চেন 1 ছিল কি দেখুন, ঠিক আছে। এখানে কোয়েশ্চেন 1-এর আমার 5টি অ্যান্সার কোড ছিল, ঠিক আছে। অ্যান্সার কোডে 5টি অপশন ছিল। তাহলে প্রথম ঘরে ভ্যালুটা কি ছিল 1 লেভেল স্ট্রংলি অ্যাগ্রিড, অ্যাড করুন। ভ্যালু 2 অ্যাগ্রিড। ভ্যালু 3 কি ছিল নিউট্রাল, অ্যাড। 4 কি ছিল কিবোর্ড থেকে ট্যাবে চাপুন ডিসঅ্যাগ্রিড ওকে। 5 ভ্যালু কি ছিল স্ট্রংলি ডিসঅ্যাগ্রিড ওকে, অ্যাড দিন। আমার কোনো চেঞ্জের প্রয়োজন নেই, আমি জাস্ট ওকে দিলাম। এখন দেখুন সেম যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো সবগুলোর মধ্যেই রয়েছে, ঠিক আছে। তো এখন আসলে এটি কপি করে দেখি সবগুলোর মধ্যে পেস্ট করা যায় কিনা, দেখি। সবগুলো সিলেক্ট করলাম, পেস্ট, হ্যাঁ। এবার ডাবল ক্লিক করে নিশ্চিত হই, ওকে, হ্যাঁ সবগুলো পেস্ট করে গেছে। যাক, আমার কিছু পরিশ্রম বাঁচলো। তো দেখুন অ্যাটিটিউড 1-এ যে আমার ভ্যালুগুলো ছিল, অর্থাৎ 5 ধরনের ভ্যালু ছিল, এগুলো আমি সবগুলোর মধ্যে সেম ভ্যালু পেলাম। জাস্ট একটি কপি করে প্রত্যেকটায় পেস্ট করে দিলাম, ফলে ঠিক আছে। পেস্ট অপশন জানেন
রাইট বাটন ক্লিক করলেই এই অপশনগুলো আসে, ঠিক আছে। কিবোর্ড থেকে রাইট বাটন চাপতে, সরি মাউস থেকে রাইট বাটন চাপতে পারেন। তাহলে আপাতত আমার ভ্যারিয়েবলগুলো এন্ট্রি দেওয়া মোটামুটি শেষ, ঠিক আছে। এখন দেখুন, একটু বড় করে নেই, ঠিক আছে। এখন দেখুন প্লেস অফ বার্থ, এগুলো নমিনাল ভ্যালু হলেও রিলিজন, ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে। আমার যেহেতু প্রত্যেকটা কোড ছিল নাম্বার, ঠিক আছে। আমার অ্যাটিটিউডের, ঠিক আছে, আচ্ছা আচ্ছা নমিনাল থাকলো, ওকে। আমরা এখন চলে যাই ডেটা ভিউতে। এবার ডেটা ভিউতে ক্লিক করুন। দেখুন আমরা এখানে যতগুলো ভেরিয়েবল লিখেছি, ভেরিয়েবলগুলো উপর থেকে নিচ পর্যন্ত লিখেছি, ভেরিয়েবলের নাম লিখেছি, কিন্তু এটি ডেটা ভিউতে বাম থেকে ডান দিকে প্রত্যেকটা ভেরিয়েবল এখানে যোগ হয়েছে, ঠিক আছে। উপরে দেখুন আমার স্ট্যাটাস লেখা আছে ভিজিবল ভেরিয়েবল 15 আউট অফ 15, ঠিক আছে, ওকে। এবার দেখুন আমরা কি করে ডেটাগুলো ইনপুট দেব। আমরা ভেরিয়েবল রেডি, ডেটা ভিউতে গিয়ে আমরা ডেটা ইনপুট দেব, ওকে। আমার এখানে 6টি ডেটা সেট রয়েছে। আমি প্রথম ডেটা সেটের মধ্যে চলে যাই, স্যাম্পল আইডি 18। তাহলে আমি স্যাম্পল আইডি কত দেবো, 18। দেখুন 18 দিলাম, ওকে। কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দিলে আমি নিচের দিকে চলে যাব। তো এখন দেখুন আপনি একটা আইডি যে তথ্যগুলো লেফট টু রাইটে যাবেন সেজন্য এন্টার দেবেন না। আমি জাস্ট 18 লিখলাম, আর সিলেক্ট করলাম, এখানে কিবোর্ড থেকে ট্যাব বাটন চাপুন, ওকে। তাহলে এবার আসুন এইজ আমার কত ছিল, 48, ওকে। আবার ট্যাব দিন, সেক্স হচ্ছে আমার ক্যাটাগরি ছিল 1, ওটার মানে মেল, তাহলে 1 দিলাম, ওকে। এডুকেশন ছিল কত ক্যাটাগরি, মানে অ্যান্সার কোড 2, এডুকেশন 2 মানে ডিপ্লোমা, যাই হোক অসুবিধা নেই, আমি জাস্ট নাম্বারগুলো ফলো করব, ওকে। তারপরে অ্যান্সার কোড ছিল, ডেজিগনেশন অ্যান্সার কোড ছিল 1, ম্যারিটাল স্ট্যাটাস অ্যান্সার কোড ছিল 2, রিলিজিয়ন অ্যান্সার কোড 2, প্লেস অফ বার্থ অ্যান্সার কোড 2, ওকে। অ্যাটিটিউডের 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কোড ছিল 2, 2 নম্বর কোয়েশ্চেন ছিল 2, 3 নম্বর কোয়েশ্চেন 2, 4 নম্বর কোয়েশ্চেন ছিল 1, 5 নম্বর 3, 6 নম্বর 4 এবং 7 নম্বর ছিল 1, ওকে। আমার 18 নম্বর যে স্যাম্পল আইডি এর ডেটা ইনপুট কিন্তু আমার ডান, ওকে। এবার আমরা চলে যাই পরবর্তী স্যাম্পল আইডিতে, ওকে। এখন দেখুন আপনার এখানে স্যাম্পল আইডিতে 18.00, তার মানে কী, তাহলে দশমিকের পরে আপনার 2 ঘর আছে। আপনার কাছে প্রশ্ন হতে পারে আইডিতে তো আর দশমিক পর 2 ঘর প্রয়োজন নেই, তাহলে এটা আমি চেঞ্জ করবো। তাহলে কীভাবে চেঞ্জ করবো, আপনি দেখুন আবার আমরা ভেরিয়েবল ভিউতে চলে যাই। ভেরিয়েবল ভিউতে দেখুন আমার আইডিটা ছিল নাম, আইডি টাইপ ছিল কি নিউমেরিক। তো নিউমেরিকের ভ্যালুটা আমরা যখন ক্লিক করি, নিউমেরিকের ভ্যালুটা কিন্তু আমরা দেখতে পাবো। দেখুন এর উইথ কয় সংখ্যা বিশিষ্ট হবে, অর্থাৎ 8টা আপনি হয়তো নাম্বার ইউজ করতে পারবেন, অর্থাৎ 8 মানে কি আমাদের 7 ঘরে কোটি আসে, অর্থাৎ 8 ঘরে অর্থাৎ 1 কোটি, বা আপনি সর্বোচ্চ কত 9 কোটি সামথিং, 10 কোটি কাছাকাছি আপনি লিখতে পারবেন। আমাদের ডেটা কোনো স্যাম্পল এত বেশি হয় না। তো যাই হোক আমার ভ্যালু কিন্তু দশমিকের পরে দেখুন দশমিক প্লেস আছে 2টা, আমি এটাকে কিবোর্ড থেকে 0 দিয়ে দিলাম। এবার ওকে দিন। এরপর দেখুন এখানে আমার ডেসিমাল প্লেস 0 আছে, আমার এই যে ডেসিমাল প্লেস কত আছে, 2টা আছে, এটাও আমি 0 করে দিই, ওকে। ওকে দেই, দেখুন। এবং সেক্স এটা কোনো বেশি একটা গুরুত্বপূর্ণ না, যাই হোক এটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি ডেটা ভিউতে যাই, দেখুন সাথে সাথে আমার দেখুন আইডি যে দশমিকের পর 2টা ঘর ছিল চলে গেছে, এই জেটাও চলে গেছে, সেক্সেরটাও, এগুলো সবগুলোই আপনারা এগুলো চেঞ্জ করে দিতে পারেন, ওকে। তো এইভাবে আমরা জাস্ট চেঞ্জ করে নিতে পারি দশমিকের পরে এই সংখ্যাটা, আচ্ছা যাই হোক। এখন দেখুন ডেটা ভিউতে আমি আবার যাই। ডেটা ভিউতে এই যে প্রত্যেকটা আমি জাস্ট কী লিখলাম, অ্যান্সার কোড লিখলাম, কিন্তু অ্যান্সার কোডের প্রত্যেকটার কিন্তু এই ভ্যালুর কিন্তু আমার কী ছিল, ডিটেলস ছিল না, ঠিক আছে। এই দেখুন প্রত্যেকটার ভ্যালুর কিন্তু লেভেল ছিল, তাই না। আমরা লেভেল যোগ করেছি, ধরা যাক 1 নম্বর দিয়েছিলাম ভ্যালু মেল, আর লেভেল ছিল মেল, 2 নম্বর ছিল লেভেল ফিমেল, ওকে। তো এইটাকে আমরা কী করে দেখতে পারবো, দেখুন আমি একটি মাত্র কোয়েশ্চেনারের অ্যান্সার আমি দিয়েছি, মানে ইনপুট দিলাম, সেটাকে আমি দেখার জন্য দেখুন এই যে এই ভ্যালু যে লেভেলস এই দেখার একটি বাটন রয়েছে, এখানে আপনি ক্লিক করুন। দেখুন এটা ক্লিক করলে দেখুন এখন আর নাম্বার শো করছে না, আমার এখানে ছিল নিশ্চয়ই 1, সেটা মেল হয়ে গেছে। এডুকেশন ছিল কত 2, 2টা কী হয়েছে, ফিমেল হয়েছে, কারণ আমি প্রত্যেকটার যে ভ্যালুর সাথে যে লেভেলটা দিয়েছিলাম সেটি হচ্ছে এই যে এখানে ভ্যারিয়েবলের জিনিসগুলো, তো সেইটা আমরা এখানে শো করেছি।
আমি এটাকে আবার যদি ক্লিক করি, আবার আমি আমার সেই অ্যান্সার কোডের নম্বরগুলো আমি পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে বন্ধুরা আমরা এটা দিয়ে নিশ্চিত হতে পারবো যে প্রত্যেকটা ডেটা স্যাম্পলের ডেটাগুলো আমরা অ্যাকচুয়ালি কী দিয়েছি। ওকে, এরপর চলে যান, আমরা কিন্তু এখনও আছি ডেটা ভিউতে। আমি 18 পরে কতটা রয়েছে দেখুন, স্যাম্পল আইডি 5। ওকে, আমি এইটা এখন ইনপুট দেবো। এখানে কিবোর্ড থেকে 5 লিখুন, ট্যাব বাটনে চাপুন। 2 নম্বরে কী ছিল, এইজ হলো 46, সেক্স হচ্ছে 2, এডুকেশন হচ্ছে 2, ডেজিগনেশন 1, ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে 2, রিলিজিয়ন কোথায় আছে 1, প্লেস অফ বার্থ 4। ওকে, তারপরে অ্যাটিটিউড 1 হচ্ছে 2, তারপর 2তে হচ্ছে 5, 3তে 2, 4 নম্বরে 3, 5 নম্বরে 4, তারপরে 3 এবং তারপর শেষটা হলো 4। ওকে, আমার 5 নম্বর স্যাম্পলের কোয়েশ্চেন অ্যান্সারগুলো হয়ে গেছে। এবার 47 আইডিতে চলে যাই। আইডি নম্বর 47 আইডিতে কী আছে, বয়স কত, বয়স হচ্ছে 43, 2 3 1 3 1 4। ওকে, অ্যাটিটিউড 1 কী আছে, 2 1 2 3 3 4 2। ওকে, এবার আমরা চলে যাব কোনটায়, কিবোর্ড থেকে লেফট আরতে ক্লিক করুন। 47-এর পরে আছে দেখুন 14। ওকে, আমরা প্রথম তো তাই প্রত্যেকটা ঘর ওয়াইজ আমি চলে যাই। 14। ওকে, বয়স ছিল কত, 32। ওকে, তারপর দেখুন সেক্স হচ্ছে 2, এডুকেশন 2, ডেজিগনেশন 1, ম্যারিটাল স্ট্যাটাস 1, তারপর রিলিজিয়ন 1। ওকে, ডেট অফ প্লেস 5। অ্যাটিটিউড 1 কী ছিল, অ্যাটিটিউড 1 হচ্ছে 2 3 2 5 3 1 and 2। ওকে, ডান। ওকে, ঠিক আছে, এন্টার চাপলে হয়তো নিচে করে যায়, কিন্তু আপনি শুরু করে আবার জাস্ট মাউস দিয়ে ক্লিক করে নিয়ে আসেন। এবার আইডি কত দেখুন, আমার আইডি হচ্ছে 23 নম্বর কোয়েশ্চেনার, 23 নম্বর আইডি দিলাম। এইজ হচ্ছে কত এর, 29 বছর। বয়স এর হচ্ছে 1 4 1 3 3 7। ওকে, অ্যাটিটিউড 2 3 5 4 1 and 4। আমি কিন্তু দেখুন এখানে আমার কোথাও একটা ভুল হয়েছে, ফলে দেখুন আমার অ্যাটিটিউড 7-এর ঘরে আমি কিন্তু 4 লেখার কথা আমি আগে 4 লিখেছি। সুতরাং এই ক্ষেত্রে আপনি অবশ্যই মিলিয়ে নেবেন। দেখুন আমার অ্যাটিটিউড 1-এর ছিল কিন্তু 2, কিবোর্ড থেকে ট্যাব বাটন চাপুন, 3 5, আবার 5 হওয়ার কথা আমি 4 লিখেছি, 5 4 1 and 4। ওকে, তাহলে আমার 5টা কোয়েশ্চেনার হয়ে গেল। এবার লাস্ট ওয়ান। ওকে, লাস্ট আইডি কত, 38। ওকে, 31। বয়স ছিল 37, 6 2 4 1 2 2 2। কোয়েশ্চেনার 1 4 3 2 5 2 1 অ্যান্ড লাস্টে 4। ওকে, তাহলে আমরা অল ডেটা সেট আমার এখানে 6টি ডেটা সেট ছিল, সবগুলো আমি এন্ট্রি করে ফেলেছি। এবং দেখুন এটি হলো আমার ভেরিয়েবল ভিউ, এটি হচ্ছে আমার ডেটা ভিউ। ওকে, তো আমি এটা একটা ফুল স্ক্রিনে নিয়ে যাই। ওকে, দেখুন ডেটা ভিউটাকে আপনি যদি চান আবার দেখতে পারেন, আপনি ভ্যালু লেভেলে ক্লিক করলে আপনি এই প্রত্যেকটা আইডি যে ভ্যালুর যে লেভেলগুলো ছিল সেই লেভেলগুলো, অর্থাৎ যে ভ্যালুর যে ক্যাটাগরি যে নামগুলো ছিল সেই নামগুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ, ওকে, আমি এটাকে আবার নাম্বারে চলে যাই। ঠিক আছে, এরপর এখন আসুন, এখন স্যার আমাদের এইগুলো করার পরে এখন আমাদের কি কি করতে হবে সেটি আমরা চাই। দেখুন আমরা এখানে দেখুন অনেকগুলো মেনু রয়েছে, তার মধ্যে স্যার হয়তো আমাদের অ্যানালাইজ না, আমাদের শুধু ট্রান্সফর্মের কয়েকটা 3টা অপশন, কম্পিউট ভেরিয়েবল অর্থাৎ টোটাল কম্পিউট করা মানে আমার ক্যালকুলেশন করা, সেইটা একটু শিখিয়েছেন, রেকর্ড ইনটু সেম ভেরিয়েবলস এটি শিখিয়েছেন, এবং রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস, এই তিনটি কমান্ড শিখেছেন। ওকে, আমরা এখন কম্পিউট ভেরিয়েবলের মধ্যে চলে যাই। ঠিক আছে, আমরা এখন কী করব, ধরা যাক এইখানে আমরা একটা স্যার যেটা করেছিলেন টোটাল অ্যাটিটিউড করেছেন, অর্থাৎ অ্যাটিটিউডে যে এই যে ভেরিয়েবলগুলো ছিল সেটাকে টোটাল ভ্যালু উনি বের করেছেন। ওকে, তো আমি এখন চলে যাই ট্রান্সফর্ম কম্পিউট ভেরিয়েবল। ওকে, এই যে আমার উইন্ডোটি চলে এসেছে।
আপনি চাইলে এখানে ক্লিক করে উইন্ডোটাকে বড় করতে পারেন, ছোট করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে আপ অ্যান্ড ডাউনও করতে পারেন। তো দেখুন, ধরা যাক আমাদের স্যার যেটা করেছিলেন, ধরা যাক অ্যাটিটিউড যে 1 থেকে 7 পর্যন্ত ছিল সেই প্রত্যেকটা ভ্যালুগুলোকে উনি যোগ করেছেন, ঠিক আছে। তো দেখুন অ্যাটিটিউড 1, দেখুন এখানে আমাদের কী কী রয়েছে, টার্গেট ভেরিয়েবল, ওকে, এই যে ভেরিয়েবলগুলো আপনি যেটা সিলেক্ট করবেন সেইটা, এবং টার্গেট ভেরিয়েবল আপনি আসলে এখানে যে ভেরিয়েবল একটি নাম দিবেন, কারণ অ্যাকচুয়ালি আমরা যোগ করার পরে তো নিশ্চয়ই এখানে একটা রো পাবো, সেই রোটার নাম কি দেবেন। তো আমরা সেই রোটার নাম দিতে চাচ্ছি টোটাল অ্যাটিটিউড ক্যালকুলেশন, ওকে। তো অ্যাটিটিউড 1 থেকে 7 পর্যন্ত টোটাল যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলো একটা যোগ করব, ওকে। তো অ্যাটিটিউড 1 আমি এখান থেকে এই যে অ্যারোতে ক্লিক করে ডান পাশে নিউমেরিক্যাল যে এক্সপ্রেশন এখানে যোগ হবে হলো, ঠিক আছে, এখানে যোগ হয়ে গেল। কিন্তু আমি যে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ভ্যারিয়েবল ছিল এই ভ্যারিয়েবলকে যোগ করব, সেই জন্য আমার এখান থেকে যে নিতে হবে, প্লাসে ক্লিক করতে হবে, ওকে। এবার যাই অ্যাটিটিউড কোয়েশ্চেন 2, এখান দিয়ে এখানে ইনসার্ট করান, এবার প্লাসে ক্লিক করুন, আবার 3 এখানে প্রবেশ করান, প্লাস করুন, 4 প্রবেশ করান, প্লাস করুন, 5 প্রবেশ করান, প্লাস করুন, 6 প্রবেশ করান, প্লাস করুন, 7 প্রবেশ করান। এখন আর প্লাসের দরকার নেই যেহেতু আমার সর্বোচ্চ লেভেল পৌঁছেছি, 1 2 3 4 5 6 and 7, ওকে। এরপর দেখুন আমরা এখান থেকে কী যাব, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, এবং আমরা কী চাই, ধরা যাক সাম চাই, ওকে, ফর এক্সাম্পল, ঠিক আছে। তো সাম করুন, এবার জাস্ট আপনি ওকে দিয়ে চলে আসুন। এখন ধরুন এই ওকেটা হবে না, ধরা যাক আপনি এই যে লেভেলটা আমি জাস্ট এখানে কাট করে দিই, কাট করে ফেলি, দেখুন আপনি যদি এই যে ভেরিয়েবল এই ঘরটার নামটাই না দেন তাহলে কিন্তু দেখুন ওকে বাটন নেই, অর্থাৎ আপনি কিন্তু ওকে করতে পারবেন না। সুতরাং এই নামটা ওখানে বসাতেই হবে, ওকে, একটা নাম দিবেন, এবার ওকে দিন। ভেরিয়েবল নেম কন্টেন্স অ্যান ইলিগাল ক্যারেক্টার, ওকে। দেখুন এই যে আমাদের ক্যালকুলেশন আগে কিন্তু আন্ডারস্কোর নাই, সুতরাং হবে না, আন্ডারস্কোর দিতে হবে, আন্ডারস্কোর দিন, ওকে। এবার ওকে দিন, হয়ে গেল। এবং দেখুন আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে ভিউয়ার যে আউটপুট উইন্ডোটি রয়েছে, আউটপুট উইন্ডোর মধ্যে আপনি কিন্তু আপনি যে কাজটি করলেন সেটা একটা নোট পাওয়া যাবে। আমরা 1 2 3 4 5 6 7 এক্সিকিউট, ওকে। আর এখানে আমরা কি পেলাম, দেখুন টোটাল অ্যাটিটিউড পেলাম, ইত্যাদি পেলাম। আচ্ছা আমরা ডেটা ভিউতে চলে যাই, ডেটা ভিউতে দেখুন এই সবচেয়ে পেলাম টোটাল অ্যাটিটিউড ক্যালকুলেশন। তাহলে এবার আপনি দেখুন আমরা 18 নম্বর যে আইডিটা ছিল তার অ্যাটিটিউড এখান থেকে যদি শুরু করি, অ্যাটিটিউড 1 থেকে 2 2 4 3 2 6 7 8 9 10 11 12 13 14 1 15, তাহলে অ্যাটিটিউডে যে আমার এটা কত নম্বর ছিল, নাম্বার ধরুন 18, ওকে। 18 যে অ্যাটিটিউড ছিল, দেখুন অ্যাটিটিউডের আমাদের টোটাল আছে যে 7টা কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের সর্বোচ্চ ভ্যালু হতে 5, তার মানে আমার সর্বোচ্চ এখানে যোগ করলে কত হবে, 5 7 35, তাই না। এবং সর্বনিম্ন হবে 1 যেহেতু কম 7 হবে, সর্বনিম্ন 7 হবে, সর্বোচ্চ হবে কত, 5 7 35। তো এই অ্যান্সার কোডগুলো আমি যদি যোগ করি একটা ভ্যালু পাই, সেই ভ্যালুটা কত আছে দেখুন 15, ওকে। এইভাবে আমরা টোটাল অ্যাটিটিউডের টোটালটাকে আমরা ক্যালকুলেশন করে পেলাম। তো এটাকে একটা ভেরিয়েবল হিসেবে আমরা জাস্ট এখানে নিয়ে এসেছি, দেখুন ভেরিয়েবল ভ্যালুতে আমরা কী করেছি, টোটাল অ্যাটিটিউডটাকে আমরা এখানে বের করে নিয়েছি। ফলে আপনি কী পেলেন, দেখুন একটা ভ্যালু পেলেন 15। তো এই 15টাকে যদি আপনি অ্যাভারেজ করতে চান, 15কে আমরা জাস্ট অ্যাটিটিউডের কোয়েশ্চেন ছিল করে 7টা, 15কে 7 দিয়ে ভাগ করলে পাই 2 পয়েন্ট সামথিং, ওকে। তার মানে 2, তাহলে অ্যাভারেজ বা মিন যদি আমি করি অ্যাভারেজ, তাহলে দেখুন 2 মানে সে 2 এর মধ্যে আছে, তাহলে 2 এর ক্যাটাগরি কী ছিল, অ্যাগ্রিড এবং নিউট্রালের মধ্যে আছে, অর্থাৎ মোস্ট প্রবাবলি সে অ্যাগ্রিড। আমরা অ্যাটিটিউড যে কোয়েশ্চেনগুলো ছিল সে অ্যাগ্রিড, তার মানে আমরা রেজাল্টটা বেশ ভালো একটা মানে পেয়েছি। আপনারা কি বুঝতে পারছেন, আমার মনে হয় বোঝা যাচ্ছে। তাহলে আমরা টোটাল অ্যাটিটিউডের যে ভ্যালুগুলো পেয়েছি সেটাকে আমি যোগ করে এই সামেশন বা সামটাকে আমি এখানে স্ট্যাটিস্টিক্যাল সাম করে আমি এই সংখ্যাটা পেয়েছি, ঠিক আছে।